বুঝতে পারেন, বলতে বলতে আরও একটি একই কালারের একই টাইপের মাছ। এই যে একদম জীবন্ত মাছ ঢুলতেছে, দেখছেন। হ্যাঁ, এই নাই নামবো। এই যে দেখছা ইলিশ কিভাবে আসে, এই যে গো, এই যে সোনার মতো ইলিশ তুললো একটা। একটা তুলে হালাইছে, আস্তে আস্তে আস্তে। চারটা বাজছে না? সব মিশালে আল্লাহ, নাও না ফাঁকি গেল গা। আমি এমানে নামি, বিসমিল্লাহ। ভাঙ্গে তোর পড়বো না, খালি হাত না, ব্যাগ তো আর আনি নাই। যাও। দর্শক, নদীর মধ্যস্থলে খালি যে নৌকা চেঞ্জ করলাম ভাতিজাদের নৌকা থেকে, আরো এক নাই আসলাম। এখানে ইলিশ ধরতে জাল উঠাইতেছে। ইলিশ ধরতে ধরতে কয়েকটা ধরে ফেলাইছে, 3-4টা ধরছেন না? চারটা ধরছে ইতিমধ্যেই। আমি এসে বসলাম নৌকাতে, কারণ নদীর মধ্যস্থল দেখেতেছি। এইখানে এমনিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া মানে দুঃসাধ্যকর, তাই এক নাই থেকে আরেক নাই উঠে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাবো। দর্শক, খুব সুন্দর সুন্দর মাছ আসে বর্তমানে, ইলিশ মাছ। এই যে এইখানে রাখছে মাছ, এই যে, হ্যাঁ হ্যাঁ, 4টাই আসছে। এই যে দেখাইতেছি আপনাদের, এখানে 4টা ইলিশ আছে। আর জাল উঠতেছে, খুব সুন্দর সুন্দর মাছ আসে বর্তমান, বড় বড় মাছ দেখাবো। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনাদের মতামত ব্যক্ত করবেন, এবং ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে। আমি আপনাদের উদ্দেশ্যে ব্রহ্মপুত্র নদে এসে মাছ ধরার দৃশ্য ধারণ করে প্রায় সময়ে দেখায় থাকি, বিশেষ করে ইলিশ মাছ। এটি আমার মেন সাবজেক্ট, ইলিশ মাছ দেখানো। বর্তমান নদীর পানি পরিষ্কার, এই যে দেখাইতেছি আপনাদের, পানি বেশি ঘোলা নাই, নদীর পানি পরিষ্কার। আর এই পরিষ্কার পানিতে যে ইলিশ মাছগুলো আসে খুব সুন্দর সুন্দর কালারের। এই যে আমি হয়তো দূর থেকে একটা ইলিশ উঠানের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই যে বলতে বলতে কিন্তু আরও একটা আসলো। এই যে এখন 5টা হয়ে গেল, 4টা ছিল 5টা হয়ে গেল। অবশ্যই আরও অনেক ইলিশ আসবো। দর্শক, ইলিশ মাছ ভাগ্যর ব্যাপার, সব ভাটায় সমান হয় না, সব জায়গায় সমান ইলিশ পাওয়া যায় না। কারো শ্রাবণ মাস, কারো সর্বনাশ, এমনও হয় যে দেখেন জঙ্গল কিভাবে আসতেছে। এরকম হয় কোনো বা ভাটায় কারো জাল জঙ্গল দিয়ে ভর্তি হয়ে যায়, আবার কারো জাল ইলিশ দিয়ে ভর্তি হয়ে যায়। কয়েকটা করে ইলিশ একসঙ্গে আসে, তাই না? বড় ছোট বিভিন্ন প্রকার ইলিশ। তো যাই হোক, কয়টা ইলিশ আসছে, তার পরবর্তীতে এই যে দেখেন কীরকম জঙ্গল আসতেছে। এই যে বলতে বলতে আরও একটি মাছ আসছে। অনেক সময় বলে থাকি আপনাদের সোনালি কালার, সোনালি ইলিশ। এই যে দেখেন একদম কাঁচা সোনার টুকরা একটা, দেখছেন কি সুন্দর। এগুলা যেমনি দেখতে সুন্দর, তেমনি খাইতেও খুবই টেস্টি। এই যে কান লড়াইতেছে, তোতাটা কীভাবে লড়াইতেছে দেখছেন। তার মানে জীবিত আছে, এখনও জীবিত আছে জালে লাগার পরেও। এই যে সামান্য সামান্য করে থোতা লড়াইতেছে। যাই হোক, মাছ উঠানোর দৃশ্য তো আপনাদেরকে দেখাবো। দর্শক, দুঃখের বিষয় দেখেন তো জঙ্গলের অবস্থা। এরকম যদি জালে জঙ্গল আসে পানির নিচে থেকে, সেই ক্ষেত্রে ইলিশ বাজার কি সম্ভাবনা। যারা ইলিশ মাছ ধরেন তারা অবশ্যই বুঝতে পারেন, বলতে বলতে আরও একটি একই কালারের একই টাইপের মাছ। এই যে একদম জীবন্ত মাছ ঢুলতেছে, দেখছেন। খুব ভালো লাগছে এই ইলিশগুলো।
আমি যে দেখাই, আপনারা দেখেন, আমি যে দেখাই, আমার নিজেরও অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখে। এটা কি? এটা একটা বাসা মাছ, এটা পোনা। যাই হোক, খুব সুন্দর ইলিশ, ভালো লাগছে দর্শক দৃশ্য দেখায় বা দেখে। আমি কিন্তু প্রায় দিনই নদীতে এসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখাই। ব্রহ্মপুত্র বলতে বলতে কিন্তু ইলিশ আরও একটা আছে, একই টাইপের, একই কালারের। এই যে দেখেন, এই যে একই কালারের, টাইপও এক। যাই হোক, অনেক ইলিশ হয়েছে, আরও অনেক ইলিশ হবো উপরওয়ালায় দিলে। তবে কে কোথার থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওতে, এবং কমেন্ট করতে ভুলবেন না। জাল পেয়ে পাক খাইছে। কোনবার সময় হয় কি, নদীতে জাল এই যে পাক খাই আসছে, এত জঙ্গল, এর মধ্যেও মাছ আসে, কিন্তু জালও বিভিন্ন ধরনের পাক খাইয়ে যায়, মানে জালে জঙ্গলের সাথে। যাই হোক, আপনাদের জাল ফালানোর দৃশ্য আমি দেখাইতে পারি নাই, শুধু উঠানোর দৃশ্য দেখাইতেছি। দুঃখিত, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আবার কোনো ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখাবো আমি জাল কিভাবে ফেলে, কিভাবে উঠায়, এ টু জেড দেখাইতে চেষ্টা করব। দেখেন কত জাল পাক খাইছে, পাকের মধ্যে কিন্তু ইলিশ মাছও আছে, তাই না? ওই যে ইলিশ মাছও আছে, ইলিশ সহ জাল পাক খেয়ে গেছে। দেখালাম আপনাদের, খুব সুন্দর সুন্দর ইলিশ ধরা পড়ছে। দর্শক, লোকেশন বলি নাই, এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত কুসুঙ্গাচর বলে, কেউ কেউ কাইম মাজারের গা বলে। যাই হোক, জায়গায় একই জায়গার নাম বা ওয়াটের নাম। চতুর্দিকে পাহাড়ে, মানে আঘুরা জায়গা, এটা চতুর্দিকেই পাহাড় আছে। এই লোকেশন থেকেই আপনাদের মাছ ধরার দৃশ্য আমি দেখালাম দর্শক। যাই হোক, আজকের মতো ইতি টানছি, কারণ জাল উঠানো শেষ, এখন নৌকা স্টার্ট হব। কথা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।